ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, কখনো না বন্ধ হওয়া বিজনেস, সেই কোম্পানিগুলো কিন্তু হাই থেকে অনেকটা নিচে এসছে। তো এখন থেকে কিন্তু এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে, কারণ বিজনেস মডেলটাই সেরকম। তো Q3 রেজাল্টের সিজন আসতে চলেছে, কারণ ডিসেম্বর মাস শেষ। এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে Q3-তে। তো চলুন দেখে নিই কোন কোম্পানি, কেন বলছি কখনো না হওয়া বন্ধ হওয়া বিজনেস। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাই ডিটেলসটা আপনিও জানতে পারবেন। ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, সেই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে 4% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 2.5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখেছে। কিন্তু হাই থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে 4% মতনই দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা 5,837 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা এখন 5,558তে রেট করছে। আমরা লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে কোম্পানিটা কিন্তু 18% ভালো আফসাইড মুভমেন্ট দেখেছি, যেখানে নিফটি কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই নামছে, নিফটি তার হাই পৌঁছাতে পারছে না, সেখানে এই কোম্পানিটা তার উল্টো দিকে ছুটছে। কিন্তু এই কোম্পানিটার বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড। কোম্পানির নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে বিএসসি লিমিটেড, যেখানে এই বিএসসি এই কোম্পানিটা বোম্বে স্টক এক্সচেঞ্জ, সেটা এনএসসিতে লিস্টেড আছে। তো স্যার, স্টক এক্সচেঞ্জের যা বিজনেস, সেই বিজনেস কিন্তু এই কোম্পানিটা করছে। তো এই কোম্পানিটার ইনকাম কোথা থেকে? আপনি যা কিছু করি মার্কেটে, ডেলিভারি বলুন, ডে ট্রেডিং বলুন, ফিউচার অপশন বলুন, তার পাশাপাশি পজিশনাল ট্রেডিং বলুন, ইন্টারডে বলুন, যা কিছু করছি তাদের থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম জেনারেট হচ্ছে। কারণ আমরা একটা চার্জেস দিচ্ছি এই কোম্পানিকে। তো স্যার, বুঝতে পারছেন তো কোম্পানিটার ইনকাম কোথা দিয়ে বাড়ছে? যেখানে এই কোম্পানিটা কিন্তু কী করেছে, তার চার্জেস বাড়িয়েছে Q3-তে, যার জন্য এই বললাম যে এই কোম্পানিটা কিন্তু Q3-তে ভালো পারফরমেন্স দেখাতে পারে, যার জন্য এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট এক মাসে 18%, লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে ডবলের বেশি রিটার্ন দিয়ে দিয়েছে, লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে 138%, আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে 3324%, অর্থাৎ কোম্পানিটা লাস্ট 5 বছরে 33 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার, এই রিটার্নটা যে স্মুথলি এসছে এরকম ব্যাপার নয়। দেখুন, আমরা চার্ট দেখলে দেখতে পারবো, যেখানে কোভিডের সময় কোম্পানিটা পড়েছিল প্রায় 50% মতন, তারপরে ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ ভালো সময়ে প্রচুর মানুষের সমাগম হয় মার্কেটে, প্রচুর ট্রেড হয়, এফএনও হয়, তার ফলে এই কোম্পানির ইনকাম জেনারেট হয়। 2021-এর পরে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে 2022-এর প্রথম দিকে সম্ভবত, সেখান থেকে কোম্পানি পড়েছে, কারণ মার্কেট পড়েছিল। সেই সময় একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, মার্কেটে মানুষের সমাগম কমে গেছিল। তারপরে আবার যখন বুল রান এসছে, কোম্পানি ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, কোম্পানি যথেষ্ট ভালো ছুটছে এবং এখন প্রায় হাইয়ের কাছাকাছি চলছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি এখান থেকে আরও ডাউন সাইড মুভমেন্ট দেখায়, তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে, কারণ এই কোম্পানিগুলো বিজনেস কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস। কারণ শেয়ার মার্কেট যতদিন টিকে থাকবে, এই কোম্পানিটা কিন্তু ততদিন বিজনেস করবে। শেয়ার মার্কেট কতদিন টিকে থাকবে? যতদিন আমাদের ভারতের অর্থনীতি ঠিকঠাক থাকবে। অর্থাৎ ভারতের অর্থনীতি যদি কোলাপস করে, শেয়ার মার্কেট কোলাপস করবে, এই কোম্পানি কোলাপস করবে, এই কোম্পানি জিরো হয়ে যাবে। নচেত এই কোম্পানি জিরো হওয়ার মতন জায়গায় নেই। স্যার, আশা করি বুঝাতে পারলাম যে কোম্পানিটার বিজনেস মডেল কী। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এখনও পর্যন্ত অনলি ফর 5-6%, 6.5% মতন লোকের সমাগম হয়েছে, ডিরেক্টলি বলুন বা ইনডাইরেক্টলি বলুন, শেয়ার মার্কেটে। তো আমাদের দেশের যা জনসংখ্যা, তার মধ্যে যদি আমরা এক্সপেক্ট করি 50%, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো অনেক দূর পর্যন্ত যাবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। নিচে আসলেই বাই করার অপরচুনিটি খুঁজতে হবে স্যার। সেকেন্ড যে কোম্পানিটা, সেই কোম্পানিটা 1836-এ চলছে, প্রায় 4.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে। লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে 5% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 20% মতন আপ সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে নিফটি
নিচে আসছে কন্টিনিউয়াসলি, সেখানে এই কোম্পানিটা তার উল্টো দিকে ছুটে 20% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার লাস্ট 6 মাসে দেখলে দেখাবে 83%, প্রায় ডবলের কাছাকাছি কোম্পানিটা রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরে দেখলে দেখাবে এই কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে। 5 বছরে দেখলে দেখাবে এই কোম্পানিটা 1533% রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু লাস্ট 5 বছরে 15 গুণ রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো স্যার কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, অর্থাৎ সিডিএসএল। দুটো ডিপোজিটরি আছে, একটা সিডিএসএল, একটা এনএসডিএল। এই ডিপোজিটরির কাজ কি? আপনি ডেলিভারি বলুন বা পজিশনাল ট্রেডিং বলুন, যা কিছু করি সেই শেয়ারগুলো কার কাছে জমা থাকে? কারণ ফিজিক্যাল ফর্মের দুনিয়া শেষ, এখন ডিজিটাল ফর্ম। তো আমাদের যে শেয়ারগুলো কিনি না, সেইগুলো কিন্তু সিডিএসএল এবং এনএসডিএলের কাছে গচ্ছিত থাকে বা সুরক্ষিত থাকে। তো সিডিএসএল লিস্টেড আছে, এনএসডিএল লিস্টেড নেই। তো এই সিডিএসএল এর বিজনেস কিন্তু ওখানেই, অর্থাৎ এখানেও যত মানুষের সমাগম হবে, যত মার্কেট ভালো করবে, যত নিফটি আস্তে আস্তে 1 লাখের দিকে পৌঁছাবে এবং সেন্সেক্স 1 লাখ ক্রস করে 1.5 লাখ 2 লাখের দিকে পৌঁছাবে, তত এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়বে। যেখানে এই কোম্পানিটাকে আমরা একটু আগে দেখলাম লাস্ট 5 বছরে 1533% রিটার্ন দিয়েছে, এর চার্টও কিন্তু একই রকম বলছে। যেখানে 20 কোভিডে পড়েছিল, তারপরে এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখিয়েছে, 21 পরে এই কোম্পানিটাও নিচে এসেছে, তারপরে আবার ছুটতে শুরু করেছে। তো স্যার ধৈর্য হারালে হবে না, কোম্পানিগুলো রাডারে রাখতে হবে এবং নিচে আসলেই বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ এই কোম্পানিটারও বিজনেস কিন্তু এভারগ্রিন বিজনেস, শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস। যেখানে যদি আপনার মনে হয় যে ভারতের অর্থনীতি ভালো করবে, তাহলে প্রচুর কোম্পানি আসবে মার্কেটে, লিস্টেড হবে, এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে। আর যত মানুষের সমাগম হবে, অর্থাৎ পার্সেন্টেজ 6.5 থেকে 7%, 10%, 15%, আস্তে আস্তে যত মানুষের সমাগম হবে, তত কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে। এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। এভারগ্রিন বিজনেস, এভারগ্রিন কোম্পানি, কোনো দিনও বন্ধ না হওয়ার মতন বিজনেস। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এমসিএক্স, এই কোম্পানিটাও কিন্তু একই রকম, অর্থাৎ কমোডিটি এক্সচেঞ্জ। আমরা কমোডিটিতে এক্সচেঞ্জে গিয়ে যা কিছু কমোডিটি ট্রেড করছি, আজ গোল্ড বলুন, সিলভার বলুন, যা কিছু, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম আসছে। আমরা যদি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন লাস্ট 1 মাসে এই কোম্পানিটা 3% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে 67%। লাস্ট 1 বছরে যদি দেখলে দেখা যাবে প্রায় ডবল বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য। যেখানে এই কোম্পানিটা লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 456% রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো স্যার আবারও বলবো যে আমি বলছি বলে এই নয় যে আপনাকে বাই করতে হবে, আমি বলছি এই কোম্পানিগুলো রাডারে রাখার জন্যে। কারণ বিজনেস এভারগ্রিন বিজনেস, কোনো দিনও বন্ধ না হওয়ার মতন বিজনেস। এই কোম্পানিগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং এখান থেকে যদি ডাউন সাইড মুভমেন্ট দেখায়, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। কারণ এই কোম্পানিগুলো কিন্তু মাল্টিভেগার রিটার্ন এখান থেকেও বানিয়ে দিতে পারে। কারণ স্যার অনলি ফর 5 থেকে 6%, 6.5% লোক হচ্ছে এখন মার্কেটে আছে। যদি আপনার মনে হয় যে ইন্ডিয়ান মার্কেটে আরও প্রচুর মানুষের সমাগম হবে, নিফটি, সেন্সেক্স বা এমসিএক্স ইন্ডেক্স এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাবে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে। আবারও স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো ভালো কোম্পানি, অনেকটা নিচে এসছে, আলোচনা করলাম ওয়াচ লিস্টে রাখার জন্য বা রাডারে রাখার জন্য। এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার যদি বাই করতে হয় নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।